হ্যালো বাচ্চারা, ম্যাট্রিক্সের দ্বিতীয় লেকচারে তোমাদের স্বাগত জানাই। ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্সটা কি, এই জিনিসটা আমাদের একটু ক্লিয়ার হতে হবে। ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্সের ডেফিনেশনটা যদি আমরা লিখি তাহলে এভাবে লিখতে পারি যে একটি ম্যাট্রিক্সের অর্থাৎ যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের বা নিচের সবগুলো ভুক্তি শূন্য তাকেই ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স বলে। ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স বলে ওকে, খেয়াল করো ডেফিনেশনটা একটু দেখো যে প্রধান কর্ণের উপরের বা নিচের সবগুলো ভুক্তি যদি 0 হয় তাহলে তাকে কিন্তু ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স বলে। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করো, মনে করো আমরা একটা ম্যাট্রিক্স নিলাম যে প্রধান কর্ণের অর্থাৎ এখানে 2 3 1 1 দেখো 2 3 1 0 4 5 0 0 মনে করো 3। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা একটা ম্যাট্রিক্স। আবার আমরা আরও একটা যদি ম্যাট্রিক্স নিই যে হচ্ছে 2 0 0 4 3 0 1 2 1 মনে করো এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এই যে আমাদের ডেফিনেশনটা কি ছিল, প্রধান কর্ণের উপরের বা নিচের সবগুলো ভুক্তি হবে শূন্য, তাকে কিন্তু ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স বলে। তো এই যে দেখো এটা হচ্ছে প্রধান কর্ণ, খেয়াল করো তো প্রধান কর্ণের নিচের সবগুলো ভুক্তি এখানে শূন্য। আবার দেখো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হচ্ছে প্রধান কর্ণ, এর উপরের সবগুলো ভুক্তি হচ্ছে শূন্য। এখন কথা হচ্ছে যে এই যে আমরা ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স কিন্তু কয় ধরনের পেলাম, 2 ধরনের পেলাম। তাহলে ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স হবে কয় ধরনের, 2 ধরনের। সেটা কি দেখো এখানে এই যে শূন্যগুলো নিচে আছে, তাহলে শূন্যগুলো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজটা হচ্ছে এটা হচ্ছে ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা কোথায় তৈরি হলো বলো তো, উপরে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় যে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির হচ্ছে ম্যাট্রিক্স, এটাকে এই নামকরণ দেওয়া হয়। আবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো প্রধান কর্ণের উপরের সবগুলো ভুক্তি 0, তাহলে উপরের ভুক্তিগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে নিচে দেখো ত্রিভুজটা তৈরি হয়েছে না। তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। তাহলে দেখো বন্ধুরা, আমরা কিন্তু ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেলাম যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের বা নিচের সবগুলো ভুক্তি শূন্য তাকেই কিন্তু বলা হয় ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স আমরা কয় ধরনের পেলাম, 2 ধরনের। যদি প্রধান কর্ণের নিচের সবগুলো ভুক্তি শূন্য হয় তাহলে তাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স, এবং যদি প্রধান কর্ণের নিচের সবগুলো ভুক্তি শূন্য হয়, আচ্ছা তাহলে এবার দেখো যদি প্রধান কর্ণের উপরের সবগুলো ভুক্তি শূন্য হয় তাকে বলা হয় কি, নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। এবার আমরা হচ্ছে আরও একটি ম্যাট্রিক্স সম্পর্কে জানবো, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো যে একটি ম্যাট্রিক্সের সবগুলো সারিকে কলাম অথবা সবগুলো কলামকে সারিতে রূপান্তর করে প্রাপ্ত ম্যাট্রিক্সকেই বিম্ব ম্যাট্রিক্স বলা হয়। বিম্ব ম্যাট্রিক্স বলা হয়। ওকে, একটু তোমরা লক্ষ্য করো,
দেখো যে একটি ম্যাট্রিক্সের সবগুলো সারিকে কলাম অথবা সবগুলো কলামকে সারিতে রূপান্তর করে প্রাপ্ত যে ম্যাট্রিক্সটা অর্থাৎ যে ম্যাট্রিক্সটা আমরা পাবো তাকে কিন্তু কি ম্যাট্রিক্স বলা হয়, বিম্ব ম্যাট্রিক্স বলা হয়। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, মনে করো যে এটা একটা ম্যাট্রিক্স যে 2 3 4 -1 2 7 1 1 3, এইটা একটা ম্যাট্রিক্স আমরা পেলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো, বিম্ব ম্যাট্রিক্স কিন্তু আমরা দুইভাবে বের করতে পারি। এখানে কিন্তু লিখে দিয়েছি, দেখো সবগুলো সারিকে কলাম অথবা সবগুলো কলামকে সারিতে রূপান্তর করতে হবে, এটা কিন্তু আমরা লিখে দিলাম। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি প্রথমে 1 নাম্বারটা বের করি, অর্থাৎ আমরা সারিকে কলামে রূপান্তর করব। দেখো সারিকে যদি কলামে রূপান্তর করি তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ ট্রান্সপোজ, দেখো এ ট্রান্সপোজ বা এ ছোট হাতের টি বা এ প্রাইম ইকুয়াল, অর্থাৎ দেখো যে একটা ম্যাট্রিক্সের যখন ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব তখন ওটাকে এই তিনটা জিনিস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এ তার পাওয়ার বড় হাতের টি, এ তার পাওয়ার ছোট হাতের টি, অথবা এ প্রাইম, এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এখন দেখো আমরা যদি সারিগুলোকে কলাম করি তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা হচ্ছে প্রথম সারি, এটা 2 নাম্বার সারি, এটা হচ্ছে 3 নাম্বার সারি। তো আমরা যখন সারিগুলোকে কলামে রূপান্তর করব তখন কিন্তু ইচ্ছা মতো কিন্তু রূপান্তর করা যাবে না। কেন যাবে না? এখন বিষয়টা এরকম মনে করো যে একটা গ্রামে যে কোনো বিষয় নিয়ে যখন গণ্ডগোল হয় বা কোনো ঝামেলা হয় তখন কি হয়, একটা মীমাংসা বসে না বা বিচার সালিশ হয় না, তখন কি করে যে গ্রামের যে বিচার করে প্রধান, যেমন যাকে চেয়ারম্যান বা ওদেরকে যখন বসতে দেওয়া হয়, তো দেখো যে চেয়ারম্যানকে তুমি হচ্ছে যে সারিতে বসাও বা কলামকে বসাও, অর্থাৎ সারি মাধ্যমে বসাও বা কলাম মাধ্যমে বসাও, যেখানেই বসাও না কেন তাকে কিন্তু কোথায় দিতে হবে বলো তো, তাকে কিন্তু প্রথমেই দিতে হবে। এখন বিচার করতে এসেছে যে বিচার প্রধান চেয়ারম্যান, তাকে তুমি মনে করো একদম সব শেষে বসাচ্ছ, তাহলে ব্যাপারটা কি বেমানান হয়ে যাচ্ছে না? তো ওই বিষয়টাই কিন্তু এখানে মনে রাখতে হবে। সেটা কি, যে আমরা যখন সবগুলো সারিকে কলামে রূপান্তর করব তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে ঠিক আছে সারিকে কলামে কনভার্ট করব, এটা নিয়ে কোনো ভয় নাই, আমাদের কোনো দ্বিধা নাই, কিন্তু তাদের অবস্থানের পরিবর্তন করা যাবে না। অর্থাৎ অবস্থানের পরিবর্তন কি, যে 1 নাম্বার সারি আছে তাকে 1 নাম্বার কলামে রূপান্তর করতে পারবা, বাট 1 নাম্বার সারিটাকে তুমি 3 নাম্বার কলামে বসাতে পারবে না। তাহলে 1 নাম্বার সারিটাকে আমরা যদি 1 নাম্বার কলামে বসাই দিই তাহলে কি পাচ্ছি, দেখো 2 3 4। এবার দেখো 2 নাম্বার সারিটাকে আমরা 2 নাম্বার কলামে বসাই দিই তাহলে -1 2 7। এবার দেখো 3 নাম্বার সারিটাকে আমরা 3 নাম্বার কলামে বসাই দিই তাহলে কি পাচ্ছি, দেখো তো 1 1 3। এটাই হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আমরা কিভাবে বের করলাম, দেখো সারিগুলোকে কলামে রূপান্তর করে ট্রান্সপোজ পেলাম। এবার যদি আমি বলি যে কলামকে, দেখো কলামকে আমি হচ্ছে সারিতে রূপান্তর করে ট্রান্সপোজ বের করব, তাহলে কিভাবে বের করতে পারি লক্ষ্য করো, দেখো এ ট্রান্সপোজ ইকুয়াল কি করব, আমরা কলামকে সারিতে রূপান্তর করব। একই কথা কিন্তু 1 নাম্বার কলামকে 1 নাম্বার সারিতে রূপান্তর করো, তাহলে দেখো কি পাচ্ছি আমরা। তো এখান থেকে আমরা কি পাচ্ছি লক্ষ্য করো, যে 1 নাম্বার সারিটাকে আমরা 1 নাম্বার কলামকে যদি 1 নাম্বার সারিতে বসাই তাহলে পাচ্ছি 2 -1 1। 2 নাম্বার কলামকে যদি 2 নাম্বার সারিতে বসাই তাহলে পাচ্ছি 3 2 1। এবার দেখো 3 নাম্বার কলামকে যদি আমরা 3 নাম্বার সারিতে বসাই তাহলে কি পাচ্ছি, দেখো তো 4 7 3। এই যে লক্ষ্য করো, দেখো এটাও কিন্তু একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন তুমি এই ম্যাট্রিক্সটাকে আর এই ম্যাট্রিক্সটাকে তুলনা করো তো, দুইটাই কি একই জিনিস না? দেখো দুইটাই কিন্তু একই। তাহলে যদি একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে বলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, হয় সারিগুলোকে কলাম অথবা কলামগুলোকে সারি, যে কোনো একটা মাধ্যমে কিন্তু আমরা বের করতে পারি। আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। এবার আমরা হচ্ছে পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিকটা কি আছে দেখো, যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের গুণাবলী, অর্থাৎ এই গুণাবলীগুলো থেকে কিন্তু আমাদের এমসিকিউতে প্রশ্ন আসে। ঠিক আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যে গুণাবলীগুলো আছে এগুলো কিন্তু এমসিকিউর জন্য আমাদের মনে রাখতে হবে। এখানে দেখো তো যে কোনো এ ম্যাট্রিক্সের যদি বিম্ব ম্যাট্রিক্স হয়,
এ প্রাইম হয়, তাহলে একটা জিনিস মাথায় রাখো যে ট্রান্সপোজকে যদি আমরা আবার ট্রান্সপোজ করি তাহলে কিন্তু এ পাওয়া যাবে। ট্রান্সপোজকে যদি আমরা আবার ট্রান্সপোজ করি তাহলে কি পাবো আমরা? এ পাবো। ওকে, এই যে দেখো এই বৈশিষ্ট্যটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এটা এমসিকিউতে কিন্তু আসবে যে একটি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে যদি আবার তাকে ট্রান্সপোজ করা হয় তাহলে কি পাবো আমরা? পূর্বের ম্যাট্রিক্সটা কিন্তু ফিরে পাবো। এটা এমসিকিউর জন্য মনে রাখবা। আবার দেখো যে এ ও বি দুইটি গ্রহণযোগ্য ম্যাট্রিক্স হলে, দেখো এ প্লাস মাইনাস বি ট্রান্সপোজ, অর্থাৎ এ প্লাস বি ট্রান্সপোজ অথবা এ মাইনাস বি ট্রান্সপোজ যদি করো তাহলে এ ট্রান্সপোজ প্লাস মাইনাস বি ট্রান্সপোজ, অর্থাৎ এই জিনিসটা মাথায় রাখবা যে আমরা যদি এ প্লাস বি ট্রান্সপোজ করি এটাকে হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ করে যা পাবো সেটাই কিন্তু আমাদের উত্তর হবে। অথবা যদি আমরা এ মাইনাস বি ট্রান্সপোজ করি তাহলে আমরা কি পাবো? এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। এটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে? যে অর্থাৎ দুইটি ম্যাট্রিক্সের যোগফলের বা বিয়োগফলের বিম্ব তাদের বিম্বদ্বয়ের যোগফল বা বিয়োগফলের কি হবে? সমান হবে। এটা কিন্তু মনে রাখবা। এবার খেয়াল করো, এইটাও অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, যে যদি আমরা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে ট্রান্সপোজ করি, দেখো যে আমরা হচ্ছে এ আর বি দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে আমরা মনে করো ট্রান্সপোজ করলাম, এই ক্ষেত্রে কিন্তু আমরা যে জিনিসটা পাবো বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, এটা পাবো। এখানে কিন্তু ট্রান্সপোজ হবে, ঠিক আছে? তাহলে দেখো দুইটা ম্যাট্রিক্সের গুণ করে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে আমরা কি পাবো? বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ পাবো। এটা কিন্তু আমাদের বিম্ব ম্যাট্রিক্সের গুণাবলী। আশা করি তোমরা এগুলো ক্লিয়ার হয়েছো। খেয়াল করো, আমরা হচ্ছে পরবর্তী টপিকে চলে যাই। দেখো প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সটা কি? প্রতিসম ম্যাট্রিক্সটা কি এটা একটু দেখো, যে এটা থেকে কিন্তু আমাদের 2 মার্কের প্রশ্ন আসে পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় ক নাম্বারে প্রশ্ন আসে, অথবা এটা থেকে কিন্তু এমসিকিউ আসে যে প্রতিসম ম্যাট্রিক্সটা কি। প্রতিসম ম্যাট্রিক্সটা কি? দেখো এ যদি একটি ম্যাট্রিক্স হয়, ওই ম্যাট্রিক্সটাকে আমরা যদি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করে ফলাফলটা যদি এ আসে তাহলে এটাই হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স হবে। অর্থাৎ যে ম্যাট্রিক্সটি দেওয়া থাকবে তাকে ট্রান্সপোজ করে যদি পূর্বের ম্যাট্রিক্সটি চলে আসে তাহলে সেটাই হচ্ছে কি? প্রতিসম ম্যাট্রিক্স। কি কনসেপ্ট ক্লিয়ার তোমাদের? এখন একটা জিনিস লক্ষ্য করো যে আমরা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যে এটি একটি প্রতিসম ম্যাট্রিক্স কিনা এটা আমরা এখন দেখব। তাহলে দেখো এ যেটা দেওয়া ছিল এখান থেকে যদি ট্রান্সপোজ করি তাহলে আমরা কিন্তু জানি যে ট্রান্সপোজ মানে কি? একটা ম্যাট্রিক্সের হয় সবগুলো সারিকে কলাম অথবা সবগুলো কলামকে সারি। তাহলে আমরা প্রথম সারিটাকে প্রথম কলাম বানাই দিই, এ বি সি। দেখো দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলাম, বি ডি ই। এবার দেখো তৃতীয় সারিটাকে তৃতীয় কলাম আমরা বানাই দিলাম। তাহলে এখন লক্ষ্য করো তো, এই যে ম্যাট্রিক্সটা পেলাম, দেখো তো এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা কি ভিন্ন রকম না একই রকম? বলো তো। অবশ্যই কিন্তু একই রকম। তাহলে একই রকম যদি হয়ে যায় তাহলে বলো এখন এটার পরিবর্তে আমরা বলতে পারি কি? এ। তাহলে দেখো এ ম্যাট্রিক্স দেওয়া ছিল, তাকে ট্রান্সপোজ করে আমরা কি পেলাম? এ পেলাম। তাহলে এটাই হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। কি কনসেপ্ট ক্লিয়ার? এটাই হচ্ছে কি? প্রতিসম ম্যাট্রিক্স। এবার যদি আমি বলি যে বি প্রতিসম, খেয়াল করো বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্সটা কি? যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল বা দেওয়া থাকবে, তাকে আমরা ট্রান্সপোজ করে যদি মাইনাস এ পাই তাহলে সেটাই হবে কিন্তু বি প্রতিসম ম্যাট্রিক্স। এই কন্ডিশনটা কিন্তু মনে রাখবা যে বি প্রতিসম হলে কি হবে? যেই ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তাকে ট্রান্সপোজ করে আমরা কি পাবো? মাইনাস এ পাবো। এটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। এবার চলে যাও, দেখো বি প্রতিসম ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল আমরা দেখি। যে এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা একটু লক্ষ্য করো, স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নটা, যে এটি একটি বি প্রতিসম ম্যাট্রিক্স কিনা আমরা দেখব। তাহলে দেখো এ দেওয়া ছিল এটা, তাহলে আমাদের প্রথম কাজ কি বলো তো? এটাকে ট্রান্সপোজ করা। তাহলে এ ট্রান্সপোজ আমরা বের করে নিই। তাহলে দেখো প্রথম সারিটাকে প্রথম কলাম বানাই দিই, দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলাম বানাই দিলাম, তৃতীয় সারিটাকে তৃতীয় কলাম আমরা বানাই দিলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো,
আমরা এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই, দেখো তো এটা থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই, আমরা একটা ম্যাট্রিক্স থেকে যদি কোনো কিছু কমন নিই তাহলে কি করতে হবে, সবগুলো ভুক্তি থেকে কমন নিতে হবে। যেমন আমরা গত লেকচারে আমরা শিখেছিলাম যে একটা ম্যাট্রিক্সকে যদি কোনো কিছু দ্বারা গুণ করি তাহলে কি করেছিলাম, সবগুলো ভুক্তিকে গুণ করেছিলাম না, সবগুলো ভুক্তিকে গুণ করেছিলাম। তেমনিভাবে যদি আমরা একটা ম্যাট্রিক্স থেকে কোনো কিছুকে কমন নিই তাহলে সবগুলো ভুক্তি থেকেই কিন্তু কি করতে হবে, কমন নিতে হবে। তাহলে আমরা যদি মাইনাসটা সবগুলো ভুক্তি থেকে কমন নিই তাহলে জিরোর ক্ষেত্রে জিরোই থাকলো, এটা থেকে মাইনাস কমন নিয়েছি মানে 2 থাকলো, এখান থেকে মাইনাস কমন নিয়েছি মানে a থাকলো, এটা থেকে মাইনাস কমন নিয়েছি মানে -2, 0, এখানে হচ্ছে 4, আবার দেখো -1, -4, আর এখানে হচ্ছে কত, 0। এই যে আমরা ম্যাট্রিক্সটা পেলাম। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো তো, এই ম্যাট্রিক্সটার এই ম্যাট্রিক্সটার দিকে দেখো তো একই রকম না? অবশ্যই কিন্তু কি একই রকম। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, -a। তাহলে তোমরাই বলো, এই যে a একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল তাকে ট্রান্সপোজ করে আমরা ফলাফল কি পেলাম, -a। তাহলে এই ম্যাট্রিক্সটি হচ্ছে একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। আমাদের পরীক্ষাতে যেভাবে আসে যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, খ নাম্বার প্রশ্নতে আসবে যে দেখাও যে এই ম্যাট্রিক্সটি একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এইরকম টাইপের কিন্তু আমাদের প্রশ্ন আসবে। তাহলে দেখো এবার আমরা হচ্ছে পরবর্তী টপিকটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, খেয়াল করো যে আমাদের পরবর্তী টপিকটা কি, দেখো তো, উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স, দেখো উপম্যাট্রিক্স, উপ বিষয়টা কি এটা একটু আমরা ভালো করে বুঝে নিই। এগুলো কিন্তু এমসিকিউতে আসে, ঠিক আছে? যে আমরা কিন্তু ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো, কাইন্ডস অফ ম্যাট্রিক্স, আমরা কিন্তু এখন কাইন্ডস অফ ম্যাট্রিক্স আমরা কিন্তু আলোচনা করছি, ঠিক আছে? তাহলে উপম্যাট্রিক্সটা কি জিনিস এটা আমরা একটু দেখি। মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 4 5 6 1 1 1 2, মনে করো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন আমরা যদি এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বের করতে চাই তাহলে উপম্যাট্রিক্স বের করব মানে হচ্ছে আমরা একটা সারি একটা কলাম বাদ দিয়ে, দেখো যে আমরা যে কোনো একটা ভুক্তি বরাবর আমরা সারি বা কলাম বাদ দিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই কিন্তু ওই ভুক্তির উপম্যাট্রিক্স। তো দেখো যে আমরা মনে করো যে এই 2 বরাবর যদি আমরা সারি কলামটা বাদ দিই, 2 বরাবর, তাহলে 2 বরাবর সারি বাদ, 2 বরাবর কলাম বাদ, তাহলে কি থাকে বলো তো, 6 1 1 2, এটাই হচ্ছে একটা উপম্যাট্রিক্স। যদি আমরা 3 বরাবর বাদ দিই, দেখো 3 বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে কি থাকলো বলো তো, 5 1 1 2, এটা একটা উপম্যাট্রিক্স। তাহলে দেখো এই ম্যাট্রিক্সের ভুক্তি মোট কয়টা, 9টা। তাহলে আমরা উপম্যাট্রিক্স পাবো কয়টা, 9টা, কারণ প্রত্যেকটা ভুক্তির জন্য এক একটা উপম্যাট্রিক্স পাওয়া যাবে। কি কনসেপ্ট ক্লিয়ার? এবার আমরা ম্যাট্রিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে চলে যাব, যেই টপিকটা থেকে সিকিউ এমসিকিউ প্রত্যেকটা জিনিসই কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে? তো আমরা ম্যাট্রিক্সের, বলা যায় ম্যাট্রিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আমরা কিন্তু এখন আলোচনা করব। সেটা হচ্ছে কি বলতো, যে ম্যাট্রিক্সের গুণন। ম্যাট্রিক্সের গুণন, ম্যাট্রিক্সের গুণনটা কি লক্ষ্য করো। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সকে আমরা গুণ করতে চাই, দুইটা ম্যাট্রিক্সকে আমরা কি করতে চাই, গুণ করতে চাই। তো কিভাবে গুণ করতে পারি, যেমন আমরা দুইটা ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ আমরা শিখেছিলাম। তো দুইটা ম্যাট্রিক্সকে যে আমরা গুণ করব, গুণের মাঝে কিছু কন্ডিশন থাকবে কি না এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে আগে। তাহলে অবশ্যই কিন্তু কন্ডিশন থাকবে যে একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করি তাহলে ম্যাট্রিক্স দুইটা কি টাইপের হতে পারে, প্রত্যেকটা ম্যাট্রিক্সকে কি গুণ করা যাবে না যাবে না, এই বিষয়গুলো আমাদের কিন্তু সর্বপ্রথম জানতে হবে। তাহলে আমরা যদি দুইটা ম্যাট্রিক্সের গুণনের শর্তগুলো প্রথমে দেখি। নাম্বার 1, প্রথম ম্যাট্রিক্সের দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, এটা সমান হতে হবে। অর্থাৎ আমরা কিন্তু জানি যে একটা ম্যাট্রিক্সের অর্ডারকে আমরা কি দ্বারা লিখেছিলাম, m/n দ্বারা লিখেছিলাম। তাহলে দেখো বি আর একটা ম্যাট্রিক্স, এরও মাত্রা হচ্ছে m/n। এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আমরা কিন্তু জানি যে এখানে কি জানি বলো তো, m হচ্ছে সারি সংখ্যা আর n হচ্ছে কি বলো তো, কলাম সংখ্যা। এটা আমরা কিন্তু জানি। তাহলে দুইটা ম্যাট্রিক্সকে আমরা কখন গুণ করতে পারবো, কন্ডিশনটা কি দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা মানে কি n,
আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা মানে কি বলতো এম, তাহলে এন আর এম যদি সমান হয় তাহলে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে, না হলে কিন্তু গুণ করা সম্ভব নয়। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করো, মনে করো এ একটা ম্যাট্রিক্স, এর মাত্রা হচ্ছে 3/3, বি একটা ম্যাট্রিক্স, এর মাত্রা মনে করো 3/3। এখন কথা হচ্ছে এ বি বের করা যাবে কি না এটা আমরা সর্বপ্রথম চেক করে নিই। তাহলে দেখো তো যে প্রথম ম্যাট্রিক্সের এখানে আমরা কি পাচ্ছি, লক্ষ্য করো যে আমরা এখান থেকে পাচ্ছি, দেখো প্রথম ম্যাট্রিক্সের এটা হচ্ছে কি কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের এটা কি বলতো সারি সংখ্যা। তাহলে এ দুইটা যদি সমান হয় তাহলে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা সম্ভব, তাহলে এ আর বি গুণ করা যাবে। এখন কথা হচ্ছে গুণ ফলের অর্ডারটা কি হবে। অনেক সময় কিন্তু এমসিকিউ আসে যে এ ম্যাট্রিক্সের অর্ডার এটা, বি ম্যাট্রিক্সের অর্ডার এটা হলে এ বি এর অর্ডার কত হবে বা মাত্রা কত হবে। তাহলে আমরা যদি গুণফলের মাত্রা বের করি, দেখো অবশিষ্ট যে সারি সংখ্যা আর এখানে অবশিষ্ট যে কলাম সংখ্যা আছে না, এটাই কিন্তু আমাদের ফলাফলের মাত্রা। তাহলে কি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছো যে আমরা কখন দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো। তাহলে আমি আরও একটু এক্সাম্পল দিই যে জিনিসগুলো আমাদের হচ্ছে এমসিকিউতে আসে। যে মনে করো এরকম হয় যে এ এর মাত্রা হচ্ছে 2/3 এবং বি এর মাত্রা 3/3 হলে নাম্বার 1 এ বি বের করা যাবে কি, এটা হচ্ছে একটা প্রশ্ন। তোমরা একটু কমেন্টে জানাও যে এটা বের করা যাবে কি না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে দেখো এ বি এর মাত্রা কত, এই হচ্ছে আমাদের দুইটা প্রশ্ন। তো দেখো তাহলে এখান থেকে আমি তোমাদের একটু বের করে দিই যে এ এর মাত্রা যদি 2/3 হয়, দেখো এ এর মাত্রা হচ্ছে 2/3 আর বি এর মাত্রাটা কি ছিল, বি এর মাত্রা ছিল 3/3। তাহলে নিয়ম অনুসারে দেখো আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি একই হয় তাহলে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা সম্ভব। তাহলে এটা দেখো বের করা সম্ভব, ওকে, এটাকে গুণ করা সম্ভব। এখন কথা হচ্ছে দেখো যে এ বি এর মাত্রা কত, অর্থাৎ গুণফলের মাত্রাটা কত হবে। দেখো তো এখানে অবশিষ্ট সারি সংখ্যা 2, কলাম সংখ্যা কত 3, তাহলে এদের মাত্রা হবে কত বলো তো 2/3। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এমসিকিউ, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের কখন আমরা গুণ করতে পারবো এই বিষয়টা কিন্তু আমাদের ক্লিয়ার হলো। এখন আমরা দুইটা ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করতে পারি তাহলে গুণফলটা কিভাবে বের করব, এই বিষয়টা সম্পর্কে আমরা এখন ক্লিয়ার হব, ঠিক আছে। তাহলে দেখো যে আমরা হচ্ছে মনে করো এ একটা ম্যাট্রিক্স নিলাম 2 3 4 5, এ একটা ম্যাট্রিক্স, আর হচ্ছে বি একটা ম্যাট্রিক্স নিই 3 4 5 1, মনে করো এইটা একটা ম্যাট্রিক্স আমরা নিলাম। এখন লক্ষ্য করো যে নাম্বার 1 আমরা হচ্ছে এ বি এর মানটা কত এটা আমরা বের করতে চাই, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সকে আমরা গুণ করতে চাই। তো দেখো তো এটা গুণ করা যাবে কি না, এটা একটু ভালো করে দেখো তো যে আসলে কি এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা সম্ভব। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, আমরা সর্বপ্রথম কন্ডিশনটা দেখব। দেখো এ ম্যাট্রিক্সের অর্ডার কত 2/2, বি ম্যাট্রিক্সের অর্ডার কত 2/2, তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা সম্ভব। কারণ কি দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, তাহলে গুণ করা যাবে। এখন আমরা যদি গুণ করি তাহলে প্রথমে এর মানটা বসা দিলাম 2 3 4 5, এটা আমরা নিলাম। এবার দেখো 3 4 5 1, এটাও আমরা কিন্তু নিলাম। এখন আমরা এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সকে কিভাবে গুণ করব এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। একটু খুবই মনোযোগ দিয়ে তোমরা একটু বুঝো। দেখো যদি একটু ক্লাসে মনোযোগী হও তাহলে এই অঙ্কগুলো কিন্তু কিছুই মনে হবে না, আর এই নিয়ম কানুনগুলো যদি তুমি শিখে যাও তাহলে ম্যাট্রিক্স নির্ণয় তোমার কাছে খুবই ইজি হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখন গুণ করব কিভাবে, খুবই সহজ একটা প্রসেস তোমাদের আমি শিখাই দিচ্ছি যে তোমরা কিভাবে গুণ করবা, ঠিক আছে। কিভাবে গুণ করবা দেখো, তুমি মনে করবা যে এই যে প্রথম ম্যাট্রিক্স দিয়ে শুধু একটা জিনিস নিয়মে মনে রাখবা, যে নিয়মে মনে রাখবা কি যে সারি দিয়ে কলামকে গুণ করতে হবে,
গুণ করতে হবে। শুধু এই জিনিসটা মাথায় রাখবা, আর কিছু মাথায় রাখতে হবে না। এখন তোমাকে আমি একটা প্রসেস শিখাই দিচ্ছি, দেখবা যেটা খুবই ইজি হয়ে যাচ্ছে। কি বললাম? সারি দিয়ে কলামকে গুণ করতে হবে, ব্যাস শুধু এটুকুই মনে রাখো, আর কিচ্ছু মনে রাখতে হবে না। এখন আমি তোমাদের নিয়ম শিখাই দিই। দেখো, আমরা হচ্ছে প্রথম সারিটাকে প্রথম কলামের মাথার উপর বসাই দিব। তাহলে প্রথম সারিটাকে যদি প্রথম কলামের মাথায় বসাই দিই, তাহলে 3-র মাথায় কে আসবে? 2 আসবে। 5-এর মাথায় কে আসবে? 3 আসবে। যার মাথায় যে আসবে তার সাথে তার গুণ হবে, আর মাঝে সূত্রের প্লাস বসবে। জাস্ট এটুকুই মনে রাখো। তাহলে আমরা যদি সুন্দর করে প্রথম সারিটাকে প্রথম কলামের মাথায় বসাই, তাহলে 2 আসলো কার মাথায়? 3। তাহলে 2 আর 3 গুণ করে পাচ্ছি কি? 6, সূত্রের প্লাস। 3 আসলো কার মাথায়? 5। তাহলে এখানে কত আসলো বলো তো? 15। তাহলে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করলাম। এবার তুমি দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করো। তাহলে দ্বিতীয় সারি দিয়ে যদি দ্বিতীয় কলামকে গুণ করো, যখনই তুমি সারিটা পরিবর্তন করবা, তখন এখানেও কিন্তু সারিটা তোমার পরিবর্তন হবে। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে দেখো, এই সারিটাকে যদি এখন এই কলামে বসাও, তাহলে 4 কার মাথায় যাবে? 3-র মাথায়। তাহলে 4 আর 3 গুণ করলে কত হচ্ছে? 12, সূত্রের প্লাস। 5 আর 5 গুণ করলে কি হচ্ছে? 25। তাহলে আমরা কি করলাম? প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ। আমরা দুইটা এখানে মান পেলাম। এবার যে কাজটা করবা, এখানে কলাম আছে মোট কয়টা? দেখো তো, 2টা কলাম আছে না? যতগুলো কলাম থাকবে দ্বিতীয় ম্যাট্রিক্স, সবগুলো কলামকে গুণ করতে হবে। ঠিক আছে? এবার দেখো, আমরা যদি প্রথম সারিটাকে 2 নাম্বার কলামের মাথায় বসাই দিই, তাহলে 4-এর মাথায় কে আসবে? 2। তাহলে কত এখানে পাচ্ছি? 8 প্লাস 1-এর মাথায় কে আসবে? 3। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? 3। আবার দেখো, আমরা যদি 2 নাম্বার সারিটাকে 2 নাম্বার কলামের মাথায় বসাই দিই, তাহলে 4-এর মাথায় যাবে, তাহলে এখানে কে? 16। আর 5 যাবে কার মাথায়? 1। তাহলে প্লাস হচ্ছে 5। যখনই আমরা সারি পরিবর্তন করব, তখন এখানেও কিন্তু সারিটা কি হবে? পরিবর্তন হবে। তাহলে এখন দেখো, এই টোটালটাকে সলভ করে আমরা কি ফলাফল পাচ্ছি দেখো তো। এখানে আমরা পাচ্ছি কত? 21। এই জায়গায় পাচ্ছি আমরা কত? 11। তাহলে এখানে আমরা পাচ্ছি কত দেখো তো? 37। এই জায়গায় কত পাচ্ছি দেখো তো? আমরা এই জায়গায় পাচ্ছি 21। ঠিক আছে, 21। আচ্ছা, এখানে আমরা পাচ্ছি 21। তাহলে এই যে আমরা মানগুলো পেলাম, দেখো এটাই কিন্তু 2টা ম্যাট্রিক্সের গুণফল। এবার আমরা দেখো, তাহলে আমরা হচ্ছে 2x2 অর্ডারের 2টা ম্যাট্রিক্সকে গুণ করলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি আরও কিছু গুণফল আমরা কিন্তু এক্সাম্পল দেব, যাতে তোমাদের গুণফলে অর্থাৎ 2টা ম্যাট্রিক্সের গুণনে কোনো প্রবলেম না থাকে। এখন দেখো, মনে করো আমি একটা ম্যাট্রিক্স নিলাম এরকম 1 2 3 4 5 1, এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। ঠিক আছে? তাহলে এর অর্ডারটা কত বলো তো? এর অর্ডার হচ্ছে দেখো, 2টা সারি 3টা কলাম, তাহলে 2/3। এবার আমরা যে কাজটা করব দেখো, যে 3 2 1 1 1 2, এইরকম আরও একটা ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সটাকে নামকরণ দিলাম বি। ওকে, এই ম্যাট্রিক্সটাকে নামকরণ দিলাম কি? বি। এখন দেখো, এই ম্যাট্রিক্সটা কত অর্ডারের নিয়েছি দেখো তো। এই ম্যাট্রিক্সটা কত অর্ডারের আমরা নিয়েছি? এই ম্যাট্রিক্সের অর্ডারটা হচ্ছে কত দেখো তো? কয়টা সারি? 3টা সারি। কলাম কয়টা বলো তো? 2টা। এখন তোমরা একটা জিনিস বলো, এই 2টা ম্যাট্রিক্সকে কি গুণ করা সম্ভব বলো তো? গুণ করা সম্ভব কিনা বলো। দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে কত? 3। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত? 3। তাহলে এই 2টা যদি মিলে যায়, তাহলে তো গুণ করা সম্ভব। আমি তোমাদের এটা শিখাইছি, তাই না? তাহলে এই 2টা ম্যাট্রিক্সকে গুণ করা সম্ভব হচ্ছে। তাহলে এখন আমরা কি করব? আমরা এখন গুণফলটা বের করব। তাহলে যদি গুণফলটা বের করি, তাহলে নিয়ম কিন্তু সেম। দেখো, আমরা যদি এখন এ বিটা বের করি, তাহলে প্রথমে এটাকে লিখে দিই 1 2 3 4 5 1, এই ম্যাট্রিক্সটা নিলাম। এবার আমরা নিব কি? বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটা কি ছিল দেখো, 3 1 2 1 1 2, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স আমরা নিলাম। এখন এই যে তোমাদের আমি নিয়মটা শিখাই দিলাম যে কিভাবে তোমরা গুণ করবা। দেখো, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির ঘাড়ে বসাই দাও, তার মাথায় বসাই দাও। তাহলে এটাকে সুন্দর করে তুলে যদি এর মাথায় বসাই দাও, তাহলে 3-র মাথায় কে আসবে? 1। তাহলে গুণ করলে কি পাচ্ছি? 3, সূত্রের প্লাস। 2-এর মাথায় কে আসবে? 2। তাহলে কত হচ্ছে? 4। এবার দেখো, 1-এর মাথায় কে আসবে? 3। তাহলে প্লাস হচ্ছে কি? 3।
তাহলে আমরা প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করলাম। এবার কি করব বলো তো, দ্বিতীয় সারি দিয়েও প্রথম কলামকে আমরা গুণ করে দেব। তাহলে 4 3, তাহলে কত পাচ্ছি 12 প্লাস 5 2 10 আর প্লাস হচ্ছে 1 1, তাহলে এখানে পেলাম আমরা কত 1। ওকে, তাহলে আমরা দুইটা সারি দিয়ে প্রথম কলামকে গুণ করে নিলাম। এবার দেখো প্রথম সারি দিয়ে যদি আমরা 2 নাম্বার কলামকে গুণ করি তাহলে 1 1, তাহলে কত 1 প্লাস 2 ইন্টু 1 মানে 2 প্লাস 3 ইন্টু 2 মানে কত বলো তো 6। আবার দেখো 2 নাম্বার সারি দিয়ে যদি 2 নাম্বার কলামটাকে গুণ করি তাহলে কি পাচ্ছি আমরা 4 প্লাস হচ্ছে 5 প্লাস হচ্ছে 2। এই যে আমরা পেলাম এটাকে এখন আমরা যোগ করে যা ফলাফল পাবো সেটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে এটা কত পাচ্ছি দেখো, যে এখান থেকে আমরা পাচ্ছি 10 আর এখান থেকে আমরা পাচ্ছি কত 9, এটা থেকে কত আমরা পাচ্ছি দেখো যে 23 আর এটা থেকে আমরা কত পাচ্ছি দেখো যে এখান থেকে পাচ্ছি আমরা 11। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল। এবার আমরা হচ্ছে আরও একটা ম্যাট্রিক্সের গুণ করব, সেটা হচ্ছে কি 3/3 অর্ডার। 3/3 অর্ডারে আমরা ম্যাট্রিক্সের গুণন করব। তার আগে আমরা হচ্ছে কিছু প্রশ্ন দেখে নিই, তারপরে আমরা 3/3 অর্ডার। এই যে এখানে দেখো এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক, এই প্রশ্নটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, কারণ আমি কিন্তু সলভ করে দিলাম। আমি কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের সলভ করে দিলাম। প্রশ্নটা কি আছে দেখো, এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স, বলেছে এ বি নির্ণয় করো। বি এ কি নির্ণয়যোগ্য, অর্থাৎ কি বলতো বি এ নির্ণয় করা যাবে কি না, কন্ডিশনটা তোমাকে দেখাতে হবে। তাহলে এ আর বি গুণ করে গুণফলটা বের করে নিবা। আর বি এ কি নির্ণয়যোগ্য, দেখো তো ভাইয়া বি এর অর্ডার কত, মাত্রা কত, দেখো তো 2/3। এ এর মাত্রা কত বলো তো, এ এর মাত্রা হচ্ছে কত 2/2। তাহলে এখন তোমরাই বলো ভাইয়া, কমেন্টে একটু বলো, দেখো তো এই দুইটা জিনিস কি একই হলো, একই হলো না। তাহলে কি এটা নির্ণয়যোগ্য হবে, এটা নির্ণয়যোগ্য নয়, অর্থাৎ এটা নির্ণয় করা সম্ভব না। দেখো খুবই ইজি হয়ে যাচ্ছে না এখন আমাদের কাছে, যদি মূল কনসেপ্টগুলো বুঝো তাহলে কিন্তু কি খুবই কিন্তু ইজি হয়ে যাবে বিষয়গুলো, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে পরবর্তী টপিকে চলে যাই। হ্যাঁ, এই যে দেখো আমরা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করব, যেটা রেফারেন্স হিসাবে আছে কেতাবউদ্দিন স্যারের বই থেকে নেওয়া, যে দুইটা ম্যাট্রিক্স। আর এই দুইটা ম্যাট্রিক্স হচ্ছে দেখো 3/3 অর্ডারের। আর মূলত দুইটা ম্যাট্রিক্সের গুণনে আমরা কিন্তু 3/3 অর্ডারেরই কিন্তু ম্যাট্রিক্সটা বেশি পাবো, ঠিক আছে। অর্থাৎ গুণন বের করতে হলে 3/3টাই আমাদের একটু ভালো করে আর কি শিখতে হবে, একই কিন্তু জিনিস। তাহলে দেখো এখানে বলেছে এ বি ইকুয়াল বি এ ইকুয়াল হচ্ছে I3, এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা দেখো এ বি এর মানটা প্রথমে বের করতে চাই, তাহলে এর মানটা বসে দাও 3 - 4 2 -2 1 0 -1 -1 1, এটা এ ম্যাট্রিক্স আমরা কিন্তু লিখলাম। ওকে, এবার আমরা কি করব বলো তো, এবার আমরা বি ম্যাট্রিক্সটা বসাই দিই। তাহলে বি ম্যাট্রিক্স যদি বসাই, বি ম্যাট্রিক্স কি আছে লক্ষ্য করো, 1 2 -2, তারপরে কি আছে বলো তো 2 5 -4 3 7 -5, এইটা কিন্তু 2 নাম্বার, অর্থাৎ বি ম্যাট্রিক্স। এখন এই দুইটাকে গুণ করব। এখন আমি যদি এটা তোমাদের সলভ করে না দিই তাও কিন্তু তোমরা সলভ করতে পারবা। কারণ কি, কারণ আমি তোমাদের শিখাই দিয়েছি নিয়ম কারণ শিখাই দিয়েছি, মানে কি তোমরা এখন বস পাবলিক হয়ে গেছো, ম্যাট্রিক্সের গুণন তোমরা এখন চোখ বন্ধ করে পারবা, ঠিক আছে। আমার চাইতে তোমরা ফার্স্ট পারবা, কারণ আমি তোমাদের শিখাই দিয়েছি। ওকে, আচ্ছা, তারপরও আমি তোমাদের এটা একটু সলভ করে দিচ্ছি, তোমরা আরও একটু মনোযোগ দিয়ে কিন্তু দেখো ভাই। তোমরা যদি বুঝে শুনে ক্লাস করো, তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাস করো, এগুলো কিন্তু আর বেশি টাইম লাগবে না আমাদের শিখতে, ঠিক আছে। আর এখন তোমরা যদি কষ্ট না করো ভাই, তাহলে অ্যাডমিশানে কিন্তু ভালো জায়গায় চান্স পাবে না। তো আমাদের আসলে প্রপারলি পড়তে হবে কিভাবে, শুধু একাডেমিককে মাথায় রেখে না, আমাদের পড়াশোনা করতে হবে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশান, অর্থাৎ অ্যাডমিশানটাকেই টার্গেট করে কিন্তু আমাদের কি করতে হবে, পড়াশোনা করতে হবে, ঠিক আছে। কারণ তুমি দেখো যে তুমি যদি একাডেমিকে ভালো রেজাল্ট পেয়ে যাও, বাট হচ্ছে তুমি অ্যাডমিশানে ভালো জায়গায় চান্স পেলে না, তাহলে কিন্তু তোমার দাম থাকবে না, ঠিক আছে। আর এই জন্য কিন্তু আমি কি করব, আমি তোমাদের একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশানের যে টপিকগুলো আছে, বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে, সকল প্রশ্ন কিন্তু আমি তোমাদের এই কোর্সে কিন্তু সলভ করে দিব, ঠিক আছে। এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা গুণ করি, লক্ষ্য করো। দেখো আমরা যদি এই ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে
আমরা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি? প্রথম দেখো, এই ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে এই ম্যাট্রিক্সের মাথার উপরে বসাই দিই, তাহলে 1 এর মাথায় কি আসছে 3, তাহলে গুণ করলে পাচ্ছি 3। 4 কার মাথায় যাচ্ছে বলো তো 2, বাট এখানে চিহ্ন আছে মাইনাস। যখন দেখবা যার সাথে যার গুণ করছো ওই দুইটা ভুক্তির মধ্যে যদি প্লাস আর মাইনাস থাকে তাহলে প্লাস মাইনাস কিন্তু গুণ হবে, কারণ ভাই আমাদের সূত্রের কিন্তু প্লাস ছিল, বাট এই দুইটাকে গুণ করে কি আসছে বলো তো মাইনাস, তাহলে মাইনাস আর সূত্রের প্লাস, তাহলে গুণ করে কি আসবে বলো তো মাইনাস। তাহলে একটা জায়গায় যদি মাইনাস থাকে তাহলে গুণফলটা কি আসবে মাইনাস আকারে চলে আসবে। তাহলে দেখো 4 - 4 2, তাহলে -8। আবার দেখো 2 3, তাহলে প্লাস হচ্ছে কত বলো তো 6। প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করে আমরা মান পেলাম। এবার দ্বিতীয় সারি দিয়ে যদি প্রথম কলামকে গুণ করি তাহলে কি পাচ্ছি দেখো -2 প্লাস হচ্ছে 2 আর প্লাস হচ্ছে কি বলতো 0। এবার তৃতীয় সারি দিয়ে যদি প্রথম কলামকে গুণ করি তাহলে -1, তারপরে দেখো -2 প্লাস হচ্ছে 3। আমরা কি করলাম, এই প্রথম ম্যাট্রিক্সের 3টা সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করলাম। আবার পরবর্তীতে একই রকম কাজ করতে হবে, আবার এই 3টা সারি দিয়ে 2 নাম্বার কলামকে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করি 3, 2 এর সাথে গুণ করে হবে 6, -20, 2 7 এর সাথে গুণ করে হবে কত দেখো 14। আবার খেয়াল করো, -2 2 এর সাথে গুণ করে হবে -4, 1 2 এর 1 হচ্ছে 5 এর সাথে গুণ করে হবে +5, তারপরে দেখো 0 7 এর সাথে গুণ করে হবে কত 0। ওকে, এবার 3 নাম্বার সারি দিয়ে যদি আমরা 2 নাম্বার কলামটিকে গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, -1 2 এর সাথে গুণ করে হবে -2, -1 5 এর সাথে গুণ করে হবে -5, আর 1 7 এর সাথে গুণ করে হবে +7। দেখো আমরা কিন্তু এখানে কি করলাম, 3টা সারি দিয়ে 2 নাম্বার কলামটিকেও কিন্তু আমরা গুণ করে নিলাম। এবার আমরা 3 নাম্বার কলামটিকে গুণ করে নিই, ঠিক আছে? তাহলে দেখো তো 3 - 2 গুণ করলে -6, আবার দেখো -4 -4, তাহলে প্লাস হচ্ছে 16, আবার দেখো 2 - 5, তাহলে মাইনাস হচ্ছে 10। এটা আমরা পেলাম। এবার 2 নাম্বার সারি দিয়ে 3 নাম্বার কলামটিকে গুণ করি, তাহলে -2 -2, তাহলে -4, 1 -4, তাহলে এখানে পাচ্ছি -4, আর 0 -5, তাহলে প্লাস হচ্ছে 0। এটা বসাই দিলাম। এবার 3 নাম্বার সারি দিয়ে 3 নাম্বার কলামটিকে আমরা গুণ করি, তাহলে -1 -2, তাহলে গুণ করলে কি হয় 2, -1 -4, তাহলে প্লাস হচ্ছে 4, আবার দেখো যে 1 -5, তাহলে কি পাচ্ছি আমরা -5। এটা কিন্তু আমরা পেলাম। তাহলে এই যে গুণফলটা আমরা পেলাম, এখন এই টোটালটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা কি পাবো দেখো, এখানে পাবো 1 0 0, তারপরে দেখো 0 1 0 0 0 1, আমরা এই ম্যাট্রিক্সটা পাবো। আর এটাকে কিন্তু আমরা কি বলতে পারি বলো তো, এটাকে আমরা কিন্তু বলতে পারি I3, কারণ দেখো একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো ভুক্তি 0, অবশিষ্ট ভুক্তিগুলো 0, তাহলে এটাকে আমরা কি বলেছিলাম, অভেদক ম্যাট্রিক্স বলেছিলাম না? তাহলে এটা কত অর্ডারের অভেদক ম্যাট্রিক্স বলো তো, এটা 3/3 অর্ডারের অভেদক ম্যাট্রিক্স। তাহলে আমরা AB কে গুণ করে I3 পেলাম। একইভাবে যদি তুমি B আর A এটাকে মান বসিয়ে গুণ করো তাহলে এ ক্ষেত্রেও কিন্তু তুমি কি পাবা, I3 পাবা। তখন আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে AB সমান হচ্ছে BA সমান হচ্ছে I3। আমি হচ্ছে AB এর মানটা বের করে দিলাম, তোমরা B আর A গুণ করে দেখবা যে I3 হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে কি হবে, 3টাই হবে সমান। আর এটাই কিন্তু আমাদের দেখাতে বলেছিল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা হচ্ছে পরবর্তী টাইপে আমরা চলে যাই। তোমরা এটা বুঝতে পেরেছো? দেখো যে এক্সাম্পল হচ্ছে 3 নাম্বার, এখানে কেতাবউদ্দিন স্যারের বই থেকে প্রশ্নটি নেওয়া, খুবই গুরুত্বপূর্ণ টাইপ। এই প্রবলেমগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে? দেখো কি বলেছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং সি ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রমাণ করো যে AB × C = A × BC। তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, আমরা AB এর মানটা বের করে নিব। তাহলে AB = দেখো 1 1 0 2, A আমরা বের করলাম। এবার B যদি বের করি তাহলে 1 3 0 2 0 1, এটা হচ্ছে B ম্যাট্রিক্স, আমরা এটা পেলাম। এখন যদি আমরা গুণ করি তাহলে দেখো প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো,
তাহলে 1 প্লাস 2। আবার দেখো এটা দিয়ে যদি 2 নম্বর সারি দিয়ে প্রথম কলমকে গুণ করো 0 প্লাস হচ্ছে 4। আবার এটা দিয়ে এটাকে গুণ করো তাহলে হচ্ছে 3 প্লাস 0। আবার এটা দিয়ে এটাকে গুণ করো তাহলে 0 প্লাস হচ্ছে 0। আবার দেখো এইটা দিয়ে এটাকে যদি গুণ করো তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, যে প্রথম সারি দিয়ে 3 নম্বর কলাম তাহলে 0 প্লাস হচ্ছে 1। 2 নম্বর সারি দিয়ে 3 নম্বর কলামকে গুণ করলে পাচ্ছি 0 প্লাস হচ্ছে 2। তাহলে আমরা এ বি এর টোটাল ফলাফল যেটা পাচ্ছি কি পাচ্ছি দেখো, 3 3 1, এখানে পাচ্ছি 4 0 2। এটা আমরা কিন্তু পেলাম। কার মান পেলাম বলো তো, এ বি এর মান। বাট আমাদের কি বের করতে বলেছে লক্ষ্য করো, এ বি ইন্টু হচ্ছে সি। তাহলে আমরা যদি এখন এ বি ইন্টু সি এর ফলাফলটা বের করি তাহলে এ বি ইন্টু সি মানে কি, এ বি এর যে মানটা ছিল 3 3 1 4 0 2 এ বি ছিল। এখন আমরা এর সাথে সি ম্যাট্রিক্সটা নিব। তাহলে সি ম্যাট্রিক্সটা কি দেখো তো, সি ম্যাট্রিক্স দেওয়া ছিল 2 3 1। তাহলে এখন আমরা প্রথম সারি দিয়ে প্রথম কলামটাকে গুণ করি। তাহলে যদি গুণ করি তাহলে কি পাচ্ছি দেখো, 6 প্লাস হচ্ছে 9 প্লাস হচ্ছে 1, এটা একটা পেলাম। আবার 2 নম্বর সারি দিয়ে যদি প্রথম কলামটিকে গুণ করি তাহলে কি পাচ্ছি বলো তো, 8 প্লাস হচ্ছে 0 আর প্লাস হচ্ছে কি বলো তো 2। তাহলে এখন আমরা এইটাকে সলভ করে কি পাচ্ছি লক্ষ্য করো তো, যে 10, তাহলে পাচ্ছি আমরা 16 আর এখান থেকে পাচ্ছি কত বলো তো 10। তাহলে আমরা এ বি ইন্টু সি এর মানটা বের করলাম, অর্থাৎ বাম পক্ষ কিন্তু আমাদের হলো। এবার ডান পক্ষটা আমরা প্রমাণ করে দেখব যে এটা হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে কি হবে বলো তো, তাহলে কিন্তু এটা প্রমাণটি ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এবার ডান পক্ষটা যদি বের করি তা প্রথমে কি বের করতে হবে লক্ষ্য করো, বি আর সি এটাকে গুণ করতে হবে। তারপরে যে ফলাফলটা পাবো এ দিয়ে সেটাকে আমরা গুণ করে নিব। ক্লিয়ার? তাহলে দেখো আমরা যদি বিসি এর মানটা বের করি, বি আছে কি বলতো 1 3 0 2 0 1, এটা হচ্ছে বি। আর সি এর মানটা দেখো তো 2 3 1, এটা হচ্ছে কার মান বলো তো, সি এর মান। এটা কিন্তু সি এর মান পাচ্ছি। তাহলে এখন আমরা গুণ করি, ঠিক আছে? আমরা কি করব, গুণ করব। তাহলে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে যদি আমরা গুণ করি তাহলে এখানে গুণফলটা কি পাচ্ছি লক্ষ্য করো, যে 2 প্লাস 9 প্লাস হচ্ছে 0। আবার দেখো 4 প্লাস হচ্ছে 0 প্লাস হচ্ছে 1, এটা আমরা মান পেলাম। তাহলে ইকুয়াল, এটা যোগ করে কত পাচ্ছি, যে আমরা এখান থেকে পাচ্ছি 11 আর এখান থেকে পাচ্ছি কত বলো তো 5, এটা আমরা পেলাম। কার মান পেলাম বলো তো, এটা বিসি এর মান পেলাম। বাট আমাদের কি বের করতে হবে, এ ইন্টু বিসি ইকুয়াল, তাহলে এ এর মানটা এখন বসায় দাও 1 1 0 2, এটা হচ্ছে এ ইন্টু বিসি এর মান 11 আর হচ্ছে 5, এটা আমরা পেলাম। এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে গুণফলটা কি হচ্ছে দেখো, প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ, তাহলে 11 প্লাস হচ্ছে 5। এবার দ্বিতীয় সারি দিয়ে এটাকে গুণ, তাহলে কি হচ্ছে দেখো তো 0 প্লাস হচ্ছে কি 10, 0 প্লাস 10। ওকে, তাহলে এখন দেখো টোটালটা আমরা কত পাচ্ছি, 16 আর হচ্ছে 10। এই যে দেখো এ ইন্টু বিসি এর ফলাফল কি পেলাম, 16 ইন্টু 10। দেখো বাম পক্ষ যা পেয়েছিলাম ডান পক্ষ কি সেটাই আমরা পেয়ে গেলাম না? তাহলে এটাই আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। পরবর্তী প্রশ্ন দেখো, যে ম্যাট্রিক্সের বহুপদী সংক্রান্ত। এই টাইপটাও অনেক গুরুত্বপূর্ণ, ম্যাট্রিক্সের বহুপদী টাইপ। এই টাইপটা থেকে আমাদের হচ্ছে পরীক্ষাতে সিকিউ আসে 4 মার্কের জন্য, ঠিক আছে? খুবই খুবই গুরুত্বপূর্ণ টাইপ এটা। তো আমরা হচ্ছে সর্বপ্রথম 1 নম্বর প্রশ্নটি আমরা সলভ করব। তো 1 নম্বর প্রশ্নটি কি দেখো, 1 নম্বর প্রশ্নটি কি আছে, যে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে 2x2 অর্ডার। এখন আমাদের মান নির্ণয় করতে হবে a² - 5a প্লাস হচ্ছে 6i, এটা আমাদের বের করতে হবে। তাহলে সর্বপ্রথম আমাদের যেটা কাজ হবে, যেটা এ দেওয়া ছিল আমরা a² বের করে নিব। তাহলে a² ইকুয়াল কি বলতো, a ইন্টু এ। তাহলে এখন লক্ষ্য করো এ কত, 3 2 5 - 1, এটা হচ্ছে এ। আবার যদি আমরা এ বের করি তাহলে 3 2 5 - 1, এটাও আমরা পেলাম এ, ঠিক আছে? এখন দেখো তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি দেখো, প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ, তাহলে আমরা কি পাচ্ছি, প্রথম সারি দিয়ে যদি আমরা প্রথম কলামটিকে গুণ করে দিই তাহলে দেখো 3 3 9 আর প্লাস হচ্ছে কত বলো তো 10। আবার দেখো দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে যদি গুণ করি 15 মাইনাস হচ্ছে 5। আবার দেখো প্রথম সারি দিয়ে যদি 2 নম্বর কলামকে গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো 6 - 2। আবার দেখো
2 নম্বর সারি দিয়ে 2 নম্বর কলামকে যদি গুণ করি তাহলে কত পাচ্ছি 10 প্লাস হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা যে ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটা কি হচ্ছে বলো তো, সেটা হচ্ছে দেখো 19, এখানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 10, আর এখানে হচ্ছে কত বলো তো 11। এটা আমরা কার মান পেলাম বলো, আমরাই পেলাম এটা a স্কোয়ারের মান। এটা কিন্তু আমরা a স্কোয়ারের মান পেয়েছি। এখন আমাদের কিন্তু মান নির্ণয় করতে বলেছে, তাহলে যেটা মান নির্ণয় করতে বলেছে 1 নম্বর প্রশ্নতে যে প্রদত্ত রাশি, আমরা কিন্তু মানটা এখন বসায় দিব। যে প্রদত্ত রাশি কি ছিল, প্রদত্ত রাশি ছিল যে a স্কোয়ার মাইনাস হচ্ছে 5a প্লাস হচ্ছে 6i। এখন আমরা a স্কোয়ারের মানটা যদি a স্কোয়ারের জায়গায় বসাই দিই তাহলে কি হচ্ছে দেখো তো 19, 4, 10 আর হচ্ছে কত 11। এটা আমরা a স্কোয়ারের মান পেলাম মাইনাস, এবার দেখো 5 ইন্টু a, আমরা কিন্তু এর মানটা বসাই দিই তাহলে a কত ছিল 3, 2, 5 মাইনাস 1, এটা আমরা পেলাম এর মান। প্লাস দেখো 6 ইন্টু i, এটা কিন্তু i অভেদক ম্যাট্রিক্স, i এর মানটা দেওয়া আছে কত 1 0 0 1, আমরা বসাই দিই 1 0 0 1, আমরা এটা কিন্তু বসাই দিলাম। ঠিক আছে, এখন খেয়াল করো তাহলে টোটাল পাচ্ছি 19, 4, 10, 11, এটা আমরা পেলাম। এবার দেখো 5 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস 15, 10, 25, আর এখানে কত পাচ্ছি বলো তো -5। আমরা কিন্তু এখানে মাইনাসটা রাখলাম, আমরা কিন্তু এই মাইনাস দিয়ে কিন্তু গুণ দিই নাই, আমরা শুধু 5 দিয়ে গুণ দিয়েছি, এটা কিন্তু মাথায় রাখবা। শুধু আমরা 5 দিয়ে গুণ দিয়েছি, মাইনাস চিহ্নটা কিন্তু এখানে আমরা রেখে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো যদি 6 দিয়ে গুণ করি তাহলে প্লাস 6 0 0 6, এই যে আমরা এটা পেলাম। ঠিক আছে, এখন দেখো এই যে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা আমরা বিয়োগ করে এর সাথে আমরা কি করব যোগ করে দিব। এটা তোমরা নিজেরাই সলভ করে নিবা, কারণ এটা তোমরা সলভ করতে পারবা, কারণ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আমরা কি করেছি আগেই কিন্তু শিখে নিয়েছি। ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। এবার 2 নাম্বার যে প্রশ্নটা আছে, এখানে দেখো 2 নাম্বার যে প্রশ্নটা আছে এটা আমরা একটু সলভ করি। ঠিক আছে, 2 নাম্বার প্রশ্নটি দেখো a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 আছে, শুধুমাত্র 6 আছে। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করো a যেটা দেওয়া ছিল, আমরা a স্কোয়ার যদি বের করি a ইন্টু a যদি নিই, a ম্যাট্রিক্স এর সাথে a ম্যাট্রিক্স আমরা যদি গুণ করি তাহলে এখানে কিন্তু একটা ম্যাট্রিক্স আমরা পাবো। সেটা কি ম্যাট্রিক্স পাবো আমি আর এটা বের করলাম না, আমরা ধরে নিলাম যে এটা একটা ম্যাট্রিক্স আমরা পেয়েছি। কত অর্ডারের বলো তো, এটা যদি 2/2 হয় তাহলে এটাও কিন্তু 2/2 অর্ডারের আমরা একটা ম্যাট্রিক্স পেয়েছি। ঠিক আছে, এবার তোমরা একটু জিনিস লক্ষ্য করো, আমরা যদি এই মানগুলো এখানে বসাই দিই, যে প্রদত্ত রাশি লক্ষ্য করো, একটু শুধু লক্ষ্য করো কি ছিল a স্কোয়ার মাইনাস 5a প্লাস হচ্ছে 6। এখানে দেখো a স্কোয়ারের মান আমরা হচ্ছে এখানে বসাই দিলাম, এখানে কি মান আসলো আমি জানি না, আমি শুধু জাস্ট 4টা স্টার দিলাম, কারণ এখানে যা পাবো এ মানটা বসাবো। মাইনাস 5a, এখানেও কিন্তু আমরা একটা নির্দিষ্ট মান পাবো। ওকে, এটাও কিন্তু 2/2 অর্ডারের। এবার দেখো প্লাস এখানে আছে শুধুমাত্র 6। ভাই বলো এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স বিয়োগ করা যাবে, এটা নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু এখানে তো 6 শুধুমাত্র একাই বসে আছে। তাহলে ম্যাট্রিক্সের আমরা যোগ বিয়োগের কিন্তু কন্ডিশন জানি, যে যোগ বিয়োগ হতে হলে কি হতে হবে, সবগুলো ম্যাট্রিক্সকে একই মাত্রার হতে হবে, তাছাড়া কিন্তু যোগ বা বিয়োগ করা সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে এটাকে আমরা কিভাবে যোগ বিয়োগ করব? এখন কথা হচ্ছে দেখো, এই রকম যদি তুমি ঝামেলায় পড়ে যাও যে শুধুমাত্র ভুক্তি দেওয়া আছে, ম্যাট্রিক্স আকারে নাই, কিন্তু যোগ বিয়োগ করতে বলেছে, তাহলে কি করতে হবে, সেটাকে প্রথমে ম্যাট্রিক্সে কনভার্ট করে দিতে হবে। তো ম্যাট্রিক্সে কনভার্ট করব কিভাবে, একটা জিনিস লক্ষ্য করো যে 1 0 0 1, ঠিক আছে, এটা হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স, আর এই অভেদক ম্যাট্রিক্সের মান হচ্ছে কত বলো তো 1। এটা কিন্তু মনে রাখবা যে অভেদক ম্যাট্রিক্সের মান হচ্ছে কত 1, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা 1 বলতে পারি। কারণ দেখো যে আমরা যখন এর মান নির্ণয় করবো 1 0 0 1, এটাকে যদি ডিটারমিনেট নিই, ডিটারমিনেট বের করার নিয়ম হচ্ছে কি জানো, প্রথমে এই প্রধান কর্ণগুণ, তাহলে 1 মাইনাস 0, তাহলে 1 মাইনাস 0 মানে কত 1, অর্থাৎ প্রথমে এই কর্ণগুণ মাইনাস হচ্ছে এই কর্ণ। ঠিক আছে, তাহলে কত পেলাম বলো তো 1। তাহলে অভেদক ম্যাট্রিক্সের মান কত 1। তাহলে আমরা যদি 6 ইন্টু আই নিই তাহলে তার ফলাফল কত বলো তো 6, কারণ আয়ের মান কত 1,
তাহলে এখন আমাদের যেহেতু এখানে ডিরেক্ট শুধু একটা মাত্র সংখ্যা দেওয়া আছে, তাহলে এটাকে কি করব, ম্যাট্রিক্সে আমরা রূপান্তর করব। এই জন্য আমরা যে কাজটা করব, এই জায়গাতে আমরা অভেদক ম্যাট্রিক্স একটা ধরে নিব। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে অভেদক ম্যাট্রিক্সটা কত অর্ডারের আমরা নিব? প্রশ্নতে দেখো এর মানটা কত অর্ডার আছে, 2/2। তাহলে এখানে অভেদক ম্যাট্রিক্সটা নিবা 2/2। যদি এখানে 3/3 থাকে তাহলে এখানে আমরা কত নিব, 3/3 অর্ডারের অভেদক নিব। তাহলে এখানে আমরা কি বসাবো, 1 0 0 1। এবার তোমরা বাকি লাইনটা কিন্তু তোমরা সলভ করতে পারবা, যে আমরা এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স বিয়োগ করে একটা ম্যাট্রিক্স পাবো, প্লাস 6 দিয়ে এটাকে গুণ করে একটা ম্যাট্রিক্স পাবো, তখন দুইটা ম্যাট্রিক্সকে যোগ করলে আমরা উত্তরটা কিন্তু পেয়ে যাব। এটা তোমাদের কাজ, ঠিক আছে? আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। দেখো ম্যাট্রিক্সের গুণনের যে মূল জিনিসগুলো, এগুলো যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু ম্যাট্রিক্সগুলো, এই অঙ্কগুলো খুবই সহজ। আর এগুলো কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষায় এগুলো কিন্তু 4 মার্কের জন্য আসবে, ঠিক আছে? এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো স্ক্রিনে দেখো পরবর্তী প্রশ্নটা, তোমরা একটু পড়ো। দেখো যখনই একটা প্রশ্ন দেখতে পাবা, ওই প্রশ্নটাকে কিন্তু ভালো করে পড়ে আগে মাথার মধ্যে নিবা। প্রথমে উত্তরের জন্য ছটপট করবা না, ঠিক আছে? উত্তরের জন্য প্রথমেই ছটপট করতে হয় না। প্রথমে কি করতে হয়, প্রশ্নটা ভালো করে পড়ে মাথায় নিতে হয়। এরপরে মাথাতে কি করতে হবে, বিক্রিয়া ঘটাতে হবে, ঠিক আছে? যে আসলে এই কি দেওয়া আছে, কিভাবে বের করব, কি বের করতে হবে, এগুলো নিয়ে ভাবতে হবে। যখন তুমি ভাবতে শিখবা তখন তোমার কাছ থেকে ফলাফলটা বের হয়ে চলে আসবে, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো, এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, এটা আমাদের বের করতে হবে এফ অফ এ প্লাস 1, এটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো এফ অফ এক্স যদি দেওয়া থাকে এটা এক্স স্কোয়ার প্লাস 3x, তাহলে আমরা যদি এফ অফ এ এর মানটা বের করতে চাই তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস হচ্ছে 3a, এটা হচ্ছে। এখন বলো তো আমাদের মান বের করতে বলেছিল কি, যে প্রদত্ত রাশি। দেখো একটা জিনিস লক্ষ্য করো, প্রদত্ত রাশি কি ছিল, এফ অফ এ প্লাস হচ্ছে 1। এখন বলো তো এই জিনিসটা কি তোমরা বের করতে পারবা না? এটাতে তোমরা বের করতে পারবা, কারণ এ দেওয়া আছে এখানে, তাহলে এ স্কোয়ারটা বের করা সম্ভব। এ স্কোয়ার মানে কি, এ ইন্টু এ, তোমরা বের করে নিবা। এবার এটাকে 3 দিয়ে গুণ করে 3a পাবো, এ দুইটাকে যোগ করে আমরা এখানে 3/3 অর্ডারের একটা ফলাফল পাবো, অর্থাৎ একটা ম্যাট্রিক্স পাবো যেটা কত অর্ডারের, 3/3 অর্ডারের, কারণ এই এটা আছে কত, 3/3 অর্ডার। এখন দেখো তাহলে এফ অফ এর মানটা আমরা এখানে বসাই দিলাম কত, 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স আমরা এখানে বসাই দিলাম, এখানে সুন্দর করে বসাই দিলাম, অর্থাৎ যেটা পেয়েছিলাম। এখন বলো এটার সাথে 1 যোগ আকারে আছে, তাহলে শুধু 1 কি যোগ আকারে থাকতে পারে? পারে না। তাহলে 1কে কি বানাতে হবে, অভেদক বানাই নিতে হবে। তাহলে আমরা জানি অভেদক, এখানে দেখো এটা কত মাত্রা দেওয়া আছে, 3/3 মাত্রা দেওয়া আছে না? তাহলে অভেদকটা তোমরা কত মাত্রা নিবা, 3/3, অর্থাৎ I3। তাহলে এই 1-এর পরিবর্তে আমরা যে কাজটা করব, 1 0 0 0 1 0 0 0 1, এটা আমরা নিয়ে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সকে আমরা যোগ করে যেটা পাবো সেটাই কিন্তু আমাদের উত্তর। আশা করি তোমরা এই প্রবলেমটি বুঝতে পেরেছো।